আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 10 নম্বর পৃষ্ঠার 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। তো প্রথমত আমরা আমাদের পক্ষ থেকে যেই 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে যে বেসিক বা মৌলিক কিছু কথা আছে ওইগুলো আমরা নোট করেছি। সেখান থেকে আমরা মৌলিক যে বিষয়গুলো আছে আমরা পরিষ্কার হয়ে নেব এই নোটের মাধ্যমে। তো 1969 সালের গণ অভ্যুত্থান 1968 সালের নভেম্বরে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাতটা মূলত শুরু হয়। 1968 সালে ঘেরাও আন্দোলন সূচি ঘোষণা করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1969 সালের 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা স্টুডেন্ট অ্যাকশন কমিটি এএসএসি পেশ করেন 11 দফা। এবং 1969 সালের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূলত দুইজন যে ব্যক্তি আছেন, গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, তার সম্পর্কে আমরা জানব। দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এক হলেন আসাদ এবং ডক্টর শামসুজ্জোহা। 1969 সালের 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদকে হত্যা করা হয়। সেটা হলো 1969 সালের 20 জানুয়ারি। এই জন্য প্রতি বছর 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস বাংলাদেশে পালিত হয়। ডক্টর শামসুজ্জোহা 1969 সালের 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষককে হত্যা করা হয়। সেটা হলো 1969 সালের 18 ফেব্রুয়ারি এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা মামলা প্রত্যাহার দিবস মূলত যে তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ওই দিনটাই হলো আগরতলা মামলা প্রত্যাহার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেটা হলো 22 ফেব্রুয়ারি তারিখে। এবং এখানকার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী তিনি হলো ডক্টর শামসুজ্জোহা। তো চলে যাচ্ছি আমরা বই থেকে এখন বিস্তারিত জানব যে 1969 সালের গণ অভ্যুত্থান। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। ইতিহাসে এটি 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন, মানুষ যার যার অবস্থান থেকে এই 1969-এর গণ অভ্যুত্থানে যোগদান করে। আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান, যাকে আমরা বলছিলাম যে আসাদুজ্জামান, ইনি 1969 সালের 20 জানুয়ারি শহীদ হন বা হত্যা করা হয়। ইনি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন এবং ইনার স্মৃতিকে সমুন্নত রাখার জন্য 20 জানুয়ারি প্রতি বছর শহীদ আসাদ দিবস পালন করা হয়। এরপরে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। ইনি শহীদ হন, যদি আমরা আবার রিপিট করি, যে
ডক্টর শামসুজ্জোহা ইনি 1969 সালের 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষককে হত্যা করা হয়। তো দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আমাদের সুন্দরভাবে জানতে হবে। একজন হলো আসাদুজ্জামান আসাদ এবং আর একজন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা। এই দুইজনের নাম জানলেই আপাতত বাংলাদেশও 9-10-এর বাংলাদেশও বিশ্ব পরিচয় বইয়ের এতটুকু জানলেই হবে। তবে অনেকে শহীদ হন, তো অনেকের নাম আমাদের বেহুদা জানার দরকার নেই, দুইজনের নাম জানলেই যথেষ্ট। দুইজনের সম্পর্কে জানলে আমাদের হয়ে যাবে। প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে আসে। মাওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং পরক্ষণে শহীদ হওয়ার পরপরই পুরো দেশব্যাপী ছাত্র, শিক্ষক, শ্রমিক যার যার অবস্থান থেকে তারা রাস্তায় নেমে আসে এবং মাওলানা ভাসানী তিনি দুর্বার গতিতে আন্দোলন গড়ে তোলেন। অবশেষে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। অন্যান্য নেতৃবৃন্দকেও মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সেটা হলো 23শে ফেব্রুয়ারি, সেটা করা হয় বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। তদানীন্তন ডাকসুর ভিপি এবং 1969 সালের দিকে ডাকসুর যে ভিপি ছিলেন, ভিপি ছাত্র নেতা ছিলেন, তার নাম হলো জনাব তোফায়েল আহমেদ, এই প্রস্তাবটা উত্থাপন করেন। গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব। 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর পূর্বে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় 1970 সালের পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে। মূলত কী কারণে 1970 সালের পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় জেনারেল ইয়াহিয়া খান? কারণ হলো ঐতিহাসিক আগরতলা মামলা যেহেতু তিনি সামরিক শাসক আইয়ুব খান তুলে নিয়েছিলেন, এরই প্রেক্ষিতে 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে তিনি বাধ্য হন। তিনি হলেন জেনারেল ইয়াহিয়া খান। গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে। 1970-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধে 1969-এর গণ অভ্যুত্থানের যে প্রভাবটা অনেক ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু আলোচনা করেছি সেটা হলো 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে। পরবর্তীতে আমরা 1970 সালের নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে জানব। ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।